অন্ধের টেক নামেই যার পরিচয়, ভাগ্য যেন সেখানে আরও বেশি নির্মম। গাজীপুরের এই গ্রামে ৪৫টি পরিবারের প্রায় ৩৫০ মানুষের বসবাস, যাদের অধিকাংশেরই নেই পৃথিবীর আলো দেখার সৌভাগ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ ২৬ বছর ধরে এই জনপদে পৌঁছায়নি আধুনিক সভ্যতার ন্যূনতম ছোঁয়া, বিদ্যুৎ। বাইরের পৃথিবীটা যাদের কাছে চিরকাল অন্ধকার, ঘরের ভেতরেও তারা বন্দী হয়ে আছে নিকষ কালো আধারে। বিদ্যুৎহীন এই পল্লীতে কেবল আলোই অনুপস্থিত নয়, থমকে আছে জীবনের স্বাভাবিক গতিও। অন্ধকারের গহ্বরে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের শিক্ষা। তবে এবার যেন খুলেছে আশার দুয়ার। বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টি বিস্তারিতভাবে জানেন। পরে বিদ্যুৎ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের ফোন পেয়েছেন তারা। অভিযোগকারীর কাগজপত্র যাচাইয়ের পর ওই এলাকায় বিদ্যুতের মিটার বসানোর কাজ শুরুর আশ্বাস দেন তিনি। আবেদন করতে বলেন, আমি করে দিব। ওনাদের মূল সমস্যাটা তো বুঝিয়ে বললাম। আপনি একটা জমিতে আছেন, এই জমিটা যদি অন্য কেউ দাবি করে যে আমার, তখন আমার সমাধান করে দিতে হবে। এদিকে মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফারুক জানান, সংবাদ প্রকাশের পর তারা আবারও জেলা প্রশাসকের কাছে অভিযোগ জমা দিয়েছেন। অন্ধের টেকের দুর্ভোগ সামনে নিয়ে আসায় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই, তার মাধ্যমে যে আমরা এত বড় একটা সুন্দর সুযোগ ডিসি সাহেবের সাথে আমরা বসতে পেরে কথা বলতে পারছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াস ভাইকে, কেননা এ পর্যন্ত অনেক মিডিয়া আমাদের এখানে আসছে, আমরা এ পর্যন্ত কোনো মিডিয়ার দ্বারা কিংবা কোনো জনপ্রতিনিধির দ্বারা আমরা অতটা উপকৃত হই নাই। তো কিছুদিন যাবৎ সাংবাদিক ইলিয়াস ভাইয়ের চ্যানেল বাংলা এডিশনের নিউজের মাধ্যমে আমরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমের সাথেও আমরা যোগাযোগ করতে পারছি, ওনারও আশ্বাস পেয়েছি। এমনকি আমরা আজকে ডিসি অফিস পর্যন্ত আসতে পারছি। ডিসি অফিসে আইসা ডিসি মহোদয়ের সাথে আমরা সরাসরি কথা বলতে পারছি। তো আল্লাহর রহমতে ডিসিও মহোদয়ও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অবশ্যই আমাদের জন্য সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবেন। পরে বিষয়টি সবার নজরে আসলে ২৬ এপ্রিল ডিসি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে ফারুকের পাশাপাশি অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ লালচাঁদ সর্দার সহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। হাফেজ লালচাঁদ সর্দার জেলা প্রশাসকের কাছে আবেদনপত্র জমা দেওয়ার পর সমস্যার দ্রুত সমাধানের প্রত্যাশা করেন। বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্ধদেরকে নিয়ে জেলা নির্বাহীর মাধ্যমে আমরা ডিসি অফিসে আসছিলাম। বিদ্যুতের যে আমাদের একটা সংকট, ২৬ বছর ধরে কালিয়াপুরে মৌচাক এলাকায় অন্ধটেক গ্রামে বসবাস করে ৪৫টা পরিবার, তাদের বিদ্যুৎ নাই। এর আগে গত ২৩ এপ্রিল বাংলা এডিশন চোখে আলো নেই, বিদ্যুতের আলো পৌঁছায়নি গাজীপুরের যে গ্রামে, এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে অন্ধেরটেক গ্রামের ৪৫টি পরিবারের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়। এছাড়া দীর্ঘ ২৬ বছর ধরে ওই গ্রামে বিদ্যুৎ নেই, সেই তথ্য প্রকাশ করা হয়। নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, এভাবে মানুষ বাস করে না। বাংলা এডিশনের সংবাদ প্রকাশের পরই ২৬ বছরের দীর্ঘ জমানো আধার অবশেষে আলোর আশা দেখেছে। নাগরিক অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত অন্ধেরটেক গ্রামবাসী। তথ্যচিত্রে মাহবুবুর জিলানী, বাংলা এডিশন।